বরণডালা সাজিয়ে রাস্তায় দাঁড়িয়ে শাশুড়ি, বাজছে বাদ্যযন্ত্র, ফুল মালা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে অসংখ্য মানুষ, যেন নববধূকে বরণ করার অপেক্ষা। গাড়ি থেকে নামতেই এলাকার মানুষদের বাদ্যযন্ত্রের সাথে নাচ, যেন দ্বিতীয়বার বিজয় উৎসবে মেতে ওঠে আউশগ্রাম বিধানসভা। পরিচারিকা থেকে রাজ্যের প্রতিমন্ত্রী সোমবার লোকভবনে শপথের পর বুধবার রাতে লাল বাতির গাড়ি করে এলাকায় এলেন কলিতা মাঝি। এলাকায় পৌঁছে এদিন রটন্তী কালী মন্দিরে পুজো দেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা আউশগ্রামের বিধায়ক কলিতা মাঝি। তারপর নিজের দলীয় কার্যালয়ে প্রণাম করে ঢোকেন। একে একে কর্মীরা ফুল মালা মিষ্টি খাইয়ে বরণ করে নেন তাকে। বৌমাকে অনেকজনা দেখতে এসেছে, পাড়া প্রতিবেশী। আমাকে খুব ভালো লাগছে। মন্ত্রী পদ পেয়েছে, আমি খুব আনন্দিত হয়েছি। বৌমাকে আজকে কি করলেন? আমি আজকে বরণ করলাম, বৌমাকে বরণ করে ঘরে তুললাম। কেমন লাগছে এই আনন্দ? খুব ভালো লাগছে আনন্দ। আমাদের খুব গর্বিত হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আর পাড়ার প্রতিবেশী আরও মানুষজন, আত্মীয় স্বজন অনেকজন এসছেন, ভাই বোন সবাই। মা বাবা তো নেই এখন। কেমন লাগছে আজকের দিনটা? আজকের দিনটা খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত হচ্ছে, মানে এত আনন্দিত হচ্ছে মানে বলার কথা কিছু নেই এখানে। এলাকায় বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করতেন কলিতা মাঝি। অত্যন্ত কষ্টে চলত সংসার। 2021-এর নির্বাচনে প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন আউশগ্রাম কেন্দ্রে, তবে দমে যাননি। 2026-এ ফের তিনি প্রার্থী হলেন ওই কেন্দ্রে। নির্বাচনের আগে নিজের বিধানসভায় দাপিয়ে প্রচার করেছেন, জয় লাভও করলেন। কলিতা মাঝি জানান, সবই মানুষের আশীর্বাদ, মানুষের সেবা করে তাদের পাশে থেকে কাজ করতে চান। এটা ভালো লাগারই বিষয়, তবে আমার একা ভালো লাগা নয়, সকল মানুষের ভালো লাগা। এবং আমাকে যে বিধানসভা থেকে জয়ী করেছেন এবং যারা আমাকে এই জায়গায় নিয়ে গেছে তাদের ভালো লাগা নিয়ে ভালো লাগা, তাদের এই উৎসাহ দেখে খুব খুশি, আনন্দে চোখে জল বেরিয়ে যাচ্ছে যে প্রচুর লড়াইয়ের পর আজকে এই সুফলটা পেলাম আমি। আজকে এত অনুগামীদের এত উৎসাহ, কেমন নিজের অনুভূতি কেমন হচ্ছে? খুব ভালো লাগছে। আমরা তো স্বপ্নেই ভাবতে পারি নাই যে আমি আজকে মন্ত্রিত্ব পাবো, এবং আমি কোনো স্বপ্নেও দেখি নাই, ভাবনাতেও ভাবিনি যে আজকে দল আমাকে এত বড় জায়গায় নিয়ে যাবে, এত বড় সম্মান দেবে। এবং আমার মুখ্যমন্ত্রী ওনার মন্ত্রীতে যে আমাকে একটা জায়গা দিয়েছে, এটাতে আমি খুব গর্বিত। এ যেন এক রূপকথার জীবন, যেন রূপকথার মতোই কোনো এক সোনার কাঠির ছোঁয়ায় ঘুম ভেঙে উঠে পড়েছেন রাজকন্যা। রূপকথা নয়, বাস্তব। আর সেই বাস্তবে এখন বিভোর হয়ে আছেন আউশগ্রামের মানুষ। নিউজ টাইম।